বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে থাকছে সয়াবিনের কাবাব রেসিপি। এটি এতটাই মজাদার হয় যে এর টেস্ট মাংসের কাবাবের চাইতে কোনো অংশে কম নয়। আপনি এই কাবাব যাকে খাওয়াবেন, আপনি না বলা পর্যন্ত সে বুঝতেই পারবে না যে এটি সয়াবিন দিয়ে তৈরি। দেখেছেন কতটা সুন্দর হয়েছে, একদম মাংসের কাবাবের মতো হয়েছে। তো চলুন রেসিপি শুরু করা যাক। এখানে আমি ৩০০ গ্রাম সয়াবিন নিয়েছি, আর এই সয়াবিন ১৫ মিনিট ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর হাতে চেপে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর বুটের ডাল নিয়েছি ২৫০ গ্রাম। এই বুটের ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এই বুটের ডালের সঙ্গে সয়াবিন কিছু মশলা দিয়ে আগে সিদ্ধ করে নিতে হবে। তো কড়াইতে বুটের ডাল, সয়াবিন এগুলো অ্যাড করলাম। এখন দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এলাচি, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা। দিচ্ছি আদা বাটা ১.৫ চা চামচ, রসুন বাটা ১.৫ চা চামচ, স্বাদ অনুসারে লবণ, হলুদের গুঁড়ো ১ চা চামচ, ধনিয়ার গুঁড়ো ১.৫ চা চামচ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, জিরার গুঁড়ো ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, পেঁয়াজ কুচি, কিছুটা পানি অ্যাড করলাম। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এটি সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিব। তো চুলা অন করে দিয়েছি, এবার মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নিব। ১৫ মিনিট পর ফিরে এলাম। বুটের ডাল, সয়াবিন অনেকটাই টেন্ডার হয়েছে, আরও কিছুটা সিদ্ধ করে নিতে হবে। আবারও ঢেকে দিলাম। Again back after 7 to 8 minutes. Now it is properly tender. এখন পুরোপুরি ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ড করে নিব। তো আমি গ্রাইন্ড করে নিয়েছি। এখন অ্যাড করছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, কাবাব চিনি গুঁড়ো 1/4 চা চামচ। আমি কিছুটা কাবাব চিনি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এই কাবাব চিনি আপনারা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন। আর অ্যাড করেছি ম্যাগি ম্যাজিক মশলা ২ প্যাকেট। তো ভালোভাবে মিক্স করে নিলাম। এবার কাবাবের শেপ দিয়ে নিব। সয়াবিন হলো একটি উচ্চ প্রোটিনযুক্ত খাবার। এটি মাংসের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এই সয়াবিন ওজন নিয়ন্ত্রণে এবং হার্টের সুস্থতা রক্ষায়ও সাহায্য করে। আর সয়াবিন খেতে তো আমার কাছে বেশ ভালোই লাগে। আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সয়াবিনের আরও কিছু রেসিপি শেয়ার করব। সো স্টে কানেক্টেড উইথ মাই চ্যানেল। তো একটি রেডি করে নিলাম, এভাবে সবগুলো রেডি করে নিব। তো আমি কিছুটা কাবাব তৈরি করে নিয়েছি, এগুলো আগে ভেজে নিব। এখানে আমি 2টি ডিম নিয়েছি আর অ্যাড করেছি সামান্য পরিমাণে লবণ, ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। কাবাব ভাজার জন্য তেল মিডিয়াম হিটে হালকা গরম করে নিয়েছি। এবার কাবাবগুলো ডিমের মিশ্রণে ডিপ করে নিয়ে ভেজে নিব। আমি কাবাবগুলো শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। আর কাবাব অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। আপনারাও এভাবে বাসায় সয়াবিনের কাবাব তৈরি করুন, দেখবেন বাসার সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। তো এক সাইড হয়ে গিয়েছে, এখন আমি সাইড চেঞ্জ করে দিচ্ছি।
এভাবে সয়াবিনের কাবাব তৈরি করে আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, অথবা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন। আবারও সাইড চেঞ্জ করে দিচ্ছি। এভাবে আমি উল্টে পাল্টে কাবাবগুলো ভেজে নিব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনারা লাইক কমেন্ট করলে আমরাও একটু কাজে উৎসাহ পাই। তো এগুলো হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিব। তো আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি। এবার কাবাবের সঙ্গে খাওয়ার জন্য গ্রিন চাটনি তৈরি করে নিব। এখানে নিয়েছি 3টি কাঁচামরিচ, 2 কোয়া রসুন, পুদিনা পাতা, ধনিয়া পাতা। আর পুদিনা পাতা অবশ্যই ধনিয়া পাতার চাইতে পরিমাণে একটু বেশি নিতে হবে। তো এগুলোর পেস্ট তৈরি করে নিয়েছি। এখন দিচ্ছি টক দই। আর টক দই আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যাড করতে পারবেন। দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ, স্বাদ অনুসারে লবণ, বিট লবণ। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবশেষে দিচ্ছি লেমন জুস। আবারও মিক্স করে নিচ্ছি। So if you like my video, please like, comment and subscribe to my channel, and those who are watching from Facebook, please like, share the video and follow my page. Wishing everyone good health. I am leaving here today. Thanks to all. Allah Hafiz.